মেয়েদের আসলে কিছু পারুক বা না পারুক ঘরের কাজ আর হচ্ছে রান্নাবান্নাটা সব মেয়েদেরকেই শিখে রাখা দরকার, কারণ লাইফের একটা সময় গিয়ে হলেও এই কাজটা সবার প্রয়োজন হবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। জাপানে এই পুরো সপ্তাহটা জুড়ে অনেক বেশি ঠান্ডা, আর বরাবরই ঠান্ডার মধ্যে আমার গরুর মাংস খিচুড়ি খেতে হবে। তো সেদিন রান্না করেছি। রেসিপিটা আর আমি শেয়ার করলাম না, কারণ গরুর মাংসের অলরেডি অনেক রেসিপি শেয়ার করেছি। আর এমনিতে পার্সোনালি আমার তেমন একটা গরুর মাংস পছন্দ না, কিন্তু খিচুড়ির সাথে গরুর মাংসটাই হচ্ছে বেস্ট। আর আমার হাতের আলু দিয়ে এই গরুর মাংসের ঝোল রেসিপিটা ওর অনেক বেশি পছন্দ। তো সাথে পাতলা খিচুড়িও করেছিলাম। তো আমি এদিকে রান্নাবান্না একদম কমপ্লিট আমার। আর দেখতে পাচ্ছেন কালারটা এত পরিমাণে সুন্দর হয়েছিল মাশাআল্লাহ গরুর মাংসের। তো এদিকে আমি রান্নাবাড়া কমপ্লিট করে সবকিছু ক্লিন করে নিচ্ছিলাম। আর ওর হচ্ছে সামনের উইকে কোম্পানি থেকে ম্যারাথন অ্যারেঞ্জ করা হয়েছে, তো ও সেটার জন্য প্রিপারেশন নিচ্ছে। প্রতিদিন অফিস থেকে এসে প্রায় 1-1.5 ঘন্টা পর্যন্ত ম্যারাথনের প্র্যাকটিস করে। তো এদিকে আমি আমার হাতের কাজগুলো সব সেরে নিচ্ছিলাম। আর শুরুতেই এই কথাটা কেন বললাম যে মেয়েদেরকে সব কাজ শিখে রাখা দরকার, কারণ আমি দেশে থাকতে তেমন কোনো কাজই করতে হতো না, বাট এখানে এসে নিজের কাজ সবকিছু নিজেকেই করতে হয়। আর এত পরিমাণে ঠান্ডা এখন জাপানে, আর এই ঠান্ডার মধ্যে ঘর থেকে তো একদমই বের হতে ইচ্ছে করে না, কিন্তু কিছু করার নেই। ইচ্ছে না করলেও হাতের কাজগুলো তো ফেলে রাখা যায় না, সব নিজেকেই করতে হয়। কিন্তু আগে থেকে যদি প্র্যাকটিস থাকতো ঘরের কাজ করার, তাহলে হয়তো বা এই কাজগুলো এখন এত কঠিন মনে হতো না। তো তাই জন্যই বলা যে সব মেয়েদেরকেই টুকটাক মায়ের সাথে হেল্প করা দরকার, কারণ এই সময়টা সবারই একদিন না একদিন লাইফে আসবেই। যে 20 কিলো 21 কিলো যেটা গোল আজকে অ্যাচিভ করছি। আজকে হলো তোমার দ্বিতীয় সপ্তাহ প্র্যাকটিসের। প্রথম দিন 1 কিলো কতক্ষণ লাগছে আমার, 1 কিলো দৌড়াইতে পারিনি, দাম বাড়ে আছে। আজকে 20 কিলো 2.5 ঘন্টা 1500 ক্যালোরি আছে। ও ইনশাল্লাহ রবিবার আর 3 দিন আছে ম্যারাথন। তারপর এদিকে আমরা প্লেট সাজিয়ে নিয়েছি, ডিনার করব। মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। আর আমার এই ভিডিও দেখে এখনই কার কার এই পাতলা খিচুড়ি আর গরুর মাংস খেতে ইচ্ছে করছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যাই হোক, তারপর খাওয়া দাওয়া শেষ করে আবার কিচেনে চলে গেলাম। তার নাকি এখন চিকেন ফ্রাই খেতে ইচ্ছে করছে, তো সে নিজেই আমাকে জাপানিজ স্টাইলে চিকেন ফ্রাই করে খাওয়াবে। প্রথমে এখানে চিকেনগুলোর মধ্যে হচ্ছে আদা রসুন পেস্ট আর সামান্য একটু লবণ আর মরিচ দিয়ে মিক্স করে নিল। তারপর এখানে একটু করে সয়া সস দিয়ে দিল, এটা অবশ্যই হালাল সয়া সস। তারপর চিকেনটাকে কোট করার জন্য একটা ময়দার মিশ্রণ রেডি করছে। এখানে ময়দা আর হচ্ছে কর্নফ্লাওয়ার মিক্স করছে, সাথে একটু মরিচের গুঁড়া, একটু ধনে পাউডার, একটু জিরা পাউডার দিলেই হয়ে যাবে, আর তেমন কিছুই না। জাপানের খারাগে বানাচ্ছি। তো এটার মধ্যে যে কোনো ওদের একটা মিক্স পাউডার থাকে, যেটা আমাদের অনেক হালাল টাইপে কনফিউজ থাকি, তার জন্য আমরা ঘরোয়াভাবে কি দিছি, ময়দা, হলুদ, মরিচ, গরম মশলা। আমার কাছে একটা মিক্স একটা মশলা আছে স্পাইসি হার্ব যেটাকে বলে, ওই হার্বের একটা মশলা ছিল মিক্স। এটা যে কোনো সুপার শপে পাওয়া যায়। তো এইগুলাই জাস্ট, আর লবণ। লিকুইড মিল্ক ইউজ করলে আর কি তোমার মুরগির ভিতরে মশলাগুলো ভালো ঢুকে। আপনার চাইলে পুরোপুরি ফুল পানিও ইউজ করতে পারেন, জাস্ট পানি। তার আগে থাকে ওটা পাউডারের ভিতরে ওই ডিমটা মিক্স থাকে, যেটা আমার নাই, যেটা আমি আমাদের অ্যাড করতেছি একটা ডিম এনাফ। দেন আমি এটাতে ওই যে মেরিনেট করে রাখছিলাম হালকা ওগুলা, দেন আবার এটাকে মিক্স করে আবার রেখে দিব আধা ঘন্টা 1 ঘন্টার মতো। এই তো এদিকে মিক্স করে নিল, আর কোটিংটা এরকম আঠালো একটা কনসিস্টেন্সিতে থাকবে, তাহলেই হয়ে যাবে। তারপর চিকেনগুলোকে কিছুক্ষণ ম্যারিনেশনের জন্য রেস্টে রাখবো, অ্যান্ড দেন অল্প আছে এগুলোকে ভাজতে হবে একটু সময় নিয়ে। তো আমি একে একে সবগুলোকে সুন্দরভাবে ভেজে নিয়েছি। আর মুরগির মাংস সেদ্ধ হতেও তেমন একটা বেশি সময় লাগে না। তো আমার চিকেনগুলোকে ফ্রাই করা শেষ। এদিকে আবার সে হচ্ছে চাউমিন বানাচ্ছিল, চিকেন ফ্রাইয়ের সাথে চাউমিনও নাকি খেতে হবে। মানে ট্রাই করি আমরা রাতের বেলা একটু কম কিছু খাওয়ার জন্য, বাট তার এই প্র্যাকটিস চলাকালীন সময়ে তার নাকি দৌড়ে এসে অনেক বেশি ক্ষুধা পায়, আর রাতেও একটু লেট হয় ঘুমোতে। তো রাতের বেলা ইদানিং একটু বেশি খাওয়া হয়ে যাচ্ছে, যেটা একদমই ঠিক না। চিকেনের বাপ কি বলে বলো? চিকেনের বাপ, চিকেন কাবাব। আচ্ছা, আর মা, চিকেনের মা?
চিকেনের মা শর্মা। কি? শর্মা। শর্মা মানে? চিকেন শর্মা। চিকেন কাবাব এটা বুঝলাম, চিকেন শর্মা আবার মা হয় কেমন? এটা কেমন আবার চিকেনের সাথে শর্মার কি সম্পর্ক? চিকেন কামা। চিকেন কি? চিকেন টিক্কা। কি কয়? ট্রাই করো। চিকেন টিক্কা, চিকেন শর্মা, চিকেন কাটলি, চিকেন মা। বলো। আরে পারি না। ট্রাই করো। কেমনে ট্রাই করবো? চিকেন কামা কি হয়? মজা নিও না। আচ্ছা, চিকেনের বাপ যদি হয় চিকেন কাবাব। শর্মা ছাড়া তো আর কিছু দেখি না। চিকেন কাবাব, চিকেন কিমা। চিকেন কিমা, কিমা টিক্কা, টিক্কা চিকেন কিমা। ওকে, তুমি ফেল। অ্যান্ড অনেকেই জানতে চেয়েছিলেন ওর ফেসে আমি কি ইউজ করেছি। আমি এই রাইস প্যাকটা ইউজ করেছি, যেটা আমি নিজেও ইউজ করি। এটা ওপেন পোর্সের জন্য খুবই ভালো এবং ব্রাইটনেসের জন্য খুবই ভালো। আর এটা আপনারা গ্লো অ্যান্ড শাইন পেজে পাবেন। তারপর আরেকটা জিনিস শেয়ার করছি যে আমি সাপ্লিমেন্ট হিসেবে কি কি খাই। আমি এই ট্যাবলেটটা খাই যেটা হচ্ছে ক্যালসিয়ামের, আর হচ্ছে এই ডিএইচসি কোলাজেন সাপ্লিমেন্টটা আমি খাচ্ছি এখন। এটা আপনার হেয়ার এবং স্কিনের জন্য খুবই ভালো এবং এটা আপনার মেটাবলিজম বুস্ট করতে হেল্প করে। পাশাপাশি আপনার স্কিনে যে রিঙ্কেলস থাকে সেই প্রবলেমটাও রিমুভ করতে হেল্প করবে, এমনকি আপনার স্কিনটাকে হাইড্রেট রাখতে হেল্প করবে। তাছাড়া আরও অনেক বেনিফিটস আছে, আপনারা ইউটিউব গুগল করলেই পেয়ে যাবেন। তো চাইলে আপনারা অর্ডার করতে পারেন গ্লো অ্যান্ড শাইন পেজে। এই ছিল আমার আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।